আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বললেন যে কোরআনের ৩ নম্বর অধ্যায় ৬৪ আয়াত আপনার মতে এটাই হলো মাস্টার কি বা মূল চাবিকাঠি অমুসলিমদের কাছে দাওয়া দেওয়ার ক্ষেত্রে। এই আয়াতটা কিভাবে ব্যবহার করব যখন আমরা দাওয়া দেব কোনো নাস্তিককে? পবিত্র কোরআনের সূরা আল ইমরান বলছে, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করি না। এই মাস্টার কি নাস্তিকের বেলায় কিভাবে ব্যবহার করব? এটা মাস্টার কি হলে তো অমুসলিমদের সবার ক্ষেত্রে এটা কাজ করবে। সেই অমুসলিম কোনো ধর্ম আর ঈশ্বরে বিশ্বাস করতে পারে, নাও করতে পারে। এখন একজন নাস্তিককে কিভাবে আমি দাওয়া দেব? আমি প্রথমে যেটা করব, কোনো নাস্তিককে দেখলে তাকে অভিনন্দন জানাবো। ভাবতে পারেন নাস্তিককে অভিনন্দন জানাবো কেন? এর কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অন্ধভাবে বিশ্বাস করে, অন্ধভাবে তাদের বাপদাদাকে অনুসরণ করতে থাকে। কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু, আবার অনেকে মুসলিম কারণ তাদের বাবা মুসলিম। এখানে এই নাস্তিক চিন্তা করেছে তার বাবার হয়তো একটা ধর্মীয় পরিচয় আছে, কিন্তু সে বলে আমি এমন ঈশ্বরকে মানি না যে দুর্বল, যার ক্ষুধা লাগে, যাকে হত্যা করা যায়, এজন্য সে ঈশ্বরে বিশ্বাস করে না। এই নাস্তিককে আমি অভিনন্দন জানাবো, তার কারণ হচ্ছে সে অলরেডি ইসলামী ধর্ম বিশ্বাসের শাহাদার অর্ধেক বলে ফেলেছে। লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন আমাকে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাল্লাহ। অন্য মুসলিমের জন্য আমার কাজটা প্রায় দ্বিগুণ। প্রথমে তাদের সামনে প্রমাণ করতে হবে তারা যে ঈশ্বরের উপাসনা করে সেটা ভুল। তারপর তাদের সামনে প্রমাণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আর এখানে অর্ধেক কাজ হয়ে গেছে। সে অলরেডি বলে ফেলেছে কোনো উপাস্য নেই, লা ইলাহা। তাহলে সে ইসলামী ধর্ম বিশ্বাসের শাহাদার প্রথম অংশ অলরেডি বলে ফেলেছে। আমার অর্ধেক কাজ হয়ে গেছে, আমাকে এখন বাকি অংশ প্রমাণ করতে হবে, মানে ইল্লাল্লাহ। আর তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর আমি একটা লেকচার দিয়েছি, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এই লেকচারে আমি দেখিয়েছি যে কিভাবে নাস্তিকের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করব। এখানে সময় কম, বিস্তারিত বলছি না, তবে বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারেন। আমি কয়েকটা পয়েন্টের কথা বলছি। একজন নাস্তিককে প্রশ্ন করেন, তাকে কোনো একটা যন্ত্র দেখালেন যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি। তাকে প্রশ্ন করেন যে আপনাকে আগে কোন মানুষটা এ ব্যাপারে সঠিকভাবে বলতে পারবে যে যন্ত্রটা কিভাবে কাজ করে? সে একটু চিন্তা করে আপনাকে বলবে এটার স্রষ্টা। কিছু নাস্তিক বলবে উৎপাদনকারী, কেউ হয়তো বলবে আবিষ্কারক, আবার কেউ বলবে কারিগর। যে যাই বলুক, এরকমই কিছু একটা। এই উত্তরটা আপনি মাথায় রাখেন। তারপর সে নাস্তিককে আপনি প্রশ্ন করেন, আর নাস্তিকরা বিশ্বাস করে বিজ্ঞান, আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না। এবার তাকে প্রশ্ন করেন আমাদের এই বিশ্বজগৎ সৃষ্টি হলো কিভাবে? সে তখন উত্তর দেবে যে 15-20 বছর আগে বা 10-15 বছর আগে বেশ কয়েকজন বিজ্ঞানী মিলে ব্যাখ্যা দিয়েছেন কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। তারা এটাকে বলে বিগ ব্যাং। প্রথমে ছিল একটা ছোট্ট বিন্দু, তারপর একটা বিস্ফোরণ হলো, এতে করে সৃষ্টি হলো গ্যালাক্সি, সৃষ্টি হলো নক্ষত্র, সূর্য, আর আমাদের বসবাসের পৃথিবী। এবার জিজ্ঞেস করেন এটা কবে জানতে পেরেছেন? সে হয়তো বলবে 30 বছর আগে, 40 বছর আগে। তখন তাকে বলবো আপনি এখানে যে বিগ ব্যাং এর কথা বললেন, এটার কথা বলেছে কোরআন প্রায় 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30 বলা হয়েছে, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে জড়িত ছিল, আমি তাদের পৃথক করলাম। আপনি যে বিগ ব্যাং এর কথা বলছেন সেটা পবিত্র কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে। এ কথা কে বলতে পারে? সে হয়তো বলবে মিলে গেছে, তর্ক করবেন না, বলে যান। এরপর প্রশ্ন করেন আমাদের যে এই পৃথিবী আসলে তার আকারটা কেমন? সে নাস্তিক তখন বলবে যে পৃথিবী বর্তুলাকার। আমরা এটা কবে জানতে পেরেছি? সে তখন বলবে এই তো কয়েকদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। যে ব্যক্তি প্রথম আবিষ্কার করেছিলেন যে পৃথিবী বর্তুলাকার 1579 সালে, তিনি জাহাজে করে পৃথিবী ঘুরে এসেছিলেন। আর কোরআন বলছে 1400 বছর আগে। সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30।
والأرض بعد ذلك دحاها। এবং তারপর আমি পৃথিবীকে করলাম ডিম্বাকৃতি। আরবি শব্দ দাহাহা এর একটা অর্থ বিস্তৃত, আরেকটা হচ্ছে ডিম্বাকৃতি। আমরা এখন জানি যে পৃথিবী ফুটবলের মতো গোলাকার নয়, এটা হচ্ছে আসলে বর্তুলাকার, পূর্ব পশ্চিমে কিছুটা চাপা। আর দাহাহা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে উট পাখির ডিমের কথা, আর এটাও বর্তুলাকার। চিন্তা করেন, পবিত্র কোরআন পৃথিবীর আকার সম্পর্কে বলেছে 1400 বছর আগে। তারপর বলবেন এ কথা কে বলতে পারেন? সে তখন বলবে হয়তো আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক করবেন না। তারপরে প্রশ্ন করেন, চাঁদের আলো তার নিজস্ব নাকি প্রতিফলিত আলো? সেই ব্যক্তি তখন বলবে আগেকার দিনে মানুষ জানতো চাঁদের আলো তার নিজস্ব আলো। বিজ্ঞান এটা কিছুদিন আগে জেনেছে, 50 বছর বা 100 বছর আগে, 200 বছর আগে। চাঁদের যে আলো এটা তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। তখন তাকে বলবেন কোরআন এটা বলেছে 1400 বছর আগে, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, যে চাঁদের আলো তার ধার করা আলো, এটাকে বলা হয়েছে নূর বা মুনির, এটা হলো প্রতিফলিত আলো। একথা 1400 বছর আগে কে বলতে পারেন? এভাবে আপনি সেই নাস্তিককে আরো বলতে পারেন বায়োলজির কথা, ভ্রূণবিদ্যার কথা, জেনেটিক্সের কথা, জিওলজির কথা, পানিচক্রের কথা, এভাবে বলে যান। পবিত্র কোরআনে 1000-এরও বেশি আয়াত বলছে বিজ্ঞান সম্পর্কে। আপনি এরকম বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য জানাবেন, তারপর প্রশ্ন করবেন একথা 1400 বছর আগে কে বলতে পারে? নাস্তিক তখন প্রথম সেই উত্তরটাই দেবে সৃষ্টিকর্তা, উৎপাদনকারী, কারিগর, আবিষ্কারক। এই সৃষ্টিকর্তা, এই উৎপাদনকারী, এই আবিষ্কারক, আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাহায্য নেব বিজ্ঞানের আর পবিত্র কোরআনের, আর নাস্তিকের সামনে প্রমাণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। খুব সুন্দরভাবে বলেছেন। আর আমাদেরকেও এই ব্যাপারগুলো জানতে হবে, তারপর সাহসের সাথে আর ধৈর্য নিয়ে পবিত্র কোরআনের বৈজ্ঞানিক প্রমাণগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ।